সাল্লাম ডাকতে বলেন ওমর যদি তুমি ওই আশুরা দিনের মিসকিনের শরীরের মধ্যে জামা পরে দাও আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে সম্মানের বস্ত্র পরে দিবেন। যখন এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আশুরার মাধ্যমে কি আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করেন নাকি আশুরার মর্যাদা এত কেন? ওমর প্রশ্ন করে বলছেন রাসূলকে আল্লাহ পয়গম্বর জানান দিলেন আশুরার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক কিছু আশুরা দিন করিয়েছেন। আশুরার দিনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক ইতিহাস গড়িয়েছেন। কি ইতিহাস ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পয়গম্বর জানায়া দিলেন যে আশুরা দিন মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা এই মাসে আযীম সৃষ্টি করেছেন। ওমর এই আশুরা দিন আল্লাহ তাআলা নূর মাহফুজ আল্লাহ তাআলা নূর মাহফুজে আশুরা দিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই আশুরা দিন কলম সৃষ্টি করেছেন। ওমর তাই শেষ নয় আল্লাহ তাআলা এই আশুরা দিন তোমার পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আবার ওই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশুরা দিন জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। আবার এই আশুরা দিন আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে বের করে দিলেন। 350 বছর কান্নাকাটি করার পর আমার ময়দানে জবাবের রহমতের মধ্যে আদম এবং হাওয়ার তওবা এই আশুরা দিনে তিনি কবুল করেছেন। আমার তাই শেষ নয় আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে একটা রূপ দিয়েছিলেন। এই রূপের কারণে তিনি দীর্ঘ 18 বছর তিনি রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘ 18 বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা যেদিন আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন ওই দিনটা ছিল আশুরা দিন। আমার তাই শেষ হয় আশুরা দিন সম্পর্কে অনেক ইতিহাস হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন পুনরায় যখন তিনি আবার পৃথিবীর মোট যখন তিনি দেখলেন আল্লাহ তাআলা যেদিন মাছের পেট থেকে বাহির করেছিলেন ওই দিনটা ছিল আশুরা দিন। এজন্য অনেক ইতিহাসের সাথে জড়িত হয়ে আছে। মূসা আলাইহিস সালামকে যখন ফিরআউন দাওয়াত করেছিল ফিরআউন যখন মূসাকে দাওয়াত করেছিল মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়ে যখন তিনি দেশ ছেড়ে যখন বাংলাদেশের মধ্যে রওনা হয়ে গেলেন যখন নবুয়ত সাগরের সামনে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে যাওয়ার পরে সমুদ্র দুইটা ভাগ হয়ে মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা করে দিল। মূসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে তার পথে বেরিয়ে তিনি নিরাপদে চলে গেলেন। যেই দিনটা মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে ফিরআউনের আক্রমণ থেকে বাঁচিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরা দিন। এত বড় আশুরা দিনের সাথে অনেক ইতিহাস জড়িত হয়ে আছে। ওমর তাই শেষ নয় ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল নমরুদ আগুনের মধ্যে যখন ইব্রাহিমকে ফেলে দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পরে যেদিন আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুন থেকে মুক্ত
আল্লাহর জন্য বরাদ্দ করে দিবা, ওই দিন আল্লাহর জন্য তুমি বরাদ্দ করে দিবা। কারণ ওই তিনটা ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য তুমি ওই দিন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদের পিতা আদমকে আপনি এই দিনের মধ্যে সৃষ্টি করেছেন, আবার এই দিনের মধ্যে জান্নাতের মধ্যে দিয়েছেন, আবার এই দিনের মধ্যে আপনি জান্নাত থেকে বের করে দিয়েছেন, আবার বাজারে যাওয়ার রহমতের মধ্যে 350 বছর কাটাকাটি করার পর আপনি তাকে দোয়া কবুল করেছেন। এবার আল্লাহর কাছে দোয়া করবো এই দিন যে আল্লাহ আমি আমাদের পিতা আদমের দোয়াকে আপনি এই দিন কবুল করেছেন। এই জন্য আল্লাহ তার সন্তান হিসেবে যদি আমাদের কোনো গুনাহ হয়ে থাকে তাহলে আমরা তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার আমি বলে দিলাম, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে দিবেন। এই জন্য আশুরার দিনের অনেক ফজিলত আছে। সামনে 2 দিন পরে হয়তো আশুরার সময় যাবে, কারণ এই আশুরা সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা